السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال الله تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
حسنت جميع خصاله صلوا عليه وآله أشكى محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں من ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا الحمد لله आज 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার কান্দুগড় দক্ষিণপাড়া মরহুম আব্দুল করিম সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই বেহেশতি মজলিসে আল্লাহর পাকের হুকুম এশা নামাজ আদায়ের পর আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি নিয়ে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। সময় সংকীর্ণতার কারণে আমি সকলের নাম আপনাদের সম্মুখে বলতে পারি নাই। সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মাহবুব আমাদেরকে দুনিয়ার মধ্যে একটি বেহেশতের বাগান, সেই বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি নিয়ে আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে কারা আসে বলেন? যারা বেহেশতি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুনিয়ার কোনো আল্লাহর বান্দা বেহেশতের বাগানে যাওয়ার জন্য নিয়ত করে, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আমার কোনো দায়িত্ব আছে কি? আপনার বান্দা তো বেহেশতের বাগানের দিকে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা এই বেহেশতের বাগানে যাওয়ার পথে যতটা কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দারা বেহেশতের বাগানে বসে যায়, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দা তো এখন বেহেশতের বাগানে বসে গেছে, আমার কোনো দায়িত্ব আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাতের আশায় এই বেহেশতের বাগানে বসে গেছে। এই ব্যক্তি যতটা শ্বাস নেবে, যতটা শ্বাস ফেলাইবে, প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে নেকি রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এতে যারা আমরা বেহেশতের বাগানে বসছি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত নেকি লেখা হইতেছে, ঠিক কিনা বলেন? যারা অযথায় রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তাদের কি নেকি লেখা হইতেছে? লেখা হয় না। প্রিয় হাজিরিন, সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজকে কবরবাসীর রুহের মাগফিরাতের মাহফিল। প্রিয় হাজিরিন, আমি আমার বক্তব্যের মধ্যে প্রায় সময় বলি, আমরা মোবাইল কিনে, ফ্রিজ কিনে, এটা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, ঠিক কিনা বলেন? আপনার আমার গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারছে? আমি সকাল করতে পারবো, এশার নামাজ পড়েছি, ফজর নামাজ পড়তে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এত প্রিয় হাজিরিন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে বসে যাই। হতে পারে এই জান্নাতের বাগানে বসার দ্বারায় আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি
সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তা দান করতে পারবা? সাহাবারা বললেন, না, এটা তো অসম্ভব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব যেই আমলটা একবার পাঠ করলে সুবহানাল্লাহ আযমিন উহুদ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার পাঠ করবে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, একবার সুবহানাল্লাহ পাঠ করলে এর চেয়ে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আযমিন উহুদ, আলহামদুলিল্লাহ আযমিন উহুদ, লা ইলাহা ইল্লাল্লাহ আযমিন উহুদ, আল্লাহু আকবার আযমিন উহুদ। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একবার সুবহানাল্লাহ পাঠ করা এর চেয়ে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে এর চেয়ে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করলে সমপরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা অযথাই দুনিয়ার সময়টাকে নষ্ট করে দিই, চার দোকানে বসে, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে দিই। অথচ আপনি একটু চিন্তা করেন এই সময়টা তো আর আসবে না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল, এই সময়টা আমাদের হায়াতে আসবে? বলেন, হায়াতে আসবে? আজকের এই মাহফিল, এই সময় আমাদের হায়াতে আর আসবে না। ইয়ারা হাজরিন, জীবনের শেষ মাহফিল মনে করবেন এটাই জীবনের শেষ মাহফিল। এখন যদি আমার মৃত্যু হয়, আমাকে কোটি কোটি বছর জাহান্নামের আগুন সহ্য করতে হবে, আমাকে কোটি কোটি বছর কবরে থাকতে হবে। ওই কবরে আমার কি উপায় হবে যদি আমরা নামাজ না পড়ি, যদি আমরা এরকম মজলিসে না বসি, যদি আমরা আলেম ওলামাদের সোহবতে না থাকি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা যদি হয় আল্লাহর ওলিদের সাথে, আপনার হাসর হবে আল্লাহর ওলিদের সাথে। আপনার চলাফেরা যদি হয় আলেম ওলামাদের সাথে, আপনার হাসর হবে আলেম ওলামাদের সাথে, ঠিক কিনা বলেন? কারণ কি? আপনার চলাফেরা যদি হয় বেনামাজির সাথে, আপনার হাসর হবে বেনামাজির সাথে। আপনার চলাফেরা যদি হয় সুদখোরের সাথে, আপনার হাসর হবে সুদখোরের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। রাগ করলে করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারবেন না তো? আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক 1,75,2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি দেখছি আপনার কিছু গুনাহগার বান্দা, তারা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুসা কারিমুল্লাহ, এটা তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য, তারা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে খুশি না বাজার? সেই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি? আসার আগে কোনোদিন দোয়া করছি? কোনোদিন আল্লাহ পাকের কাছে কান্না করে দোয়া করেছি? করি নাই। আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করে, মায়া করে, দয়া করে সেই নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদের কপাল বড় ভালো, ঠিক কিনা বলেন? আমরা সর্বপ্রথম জান্নাতে যাব, আমাদের আগে কোনো নবী রাসূল, কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কোনো দরখাস্ত ছাড়াই, কোনো দোয়া ছাড়াই আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি সময় সংকীর্ণ, যে আয়াতটা তেলাওয়াত করেছি এর উপর 2-4টি কথা বলে শেষ করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। এখন দেখা যাইতেছে নামাজও পড়ি আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ি মানুষকে গালিগালাজ করি, নামাজও পড়ি আবার মানুষের হক মেরে খাই। তো আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। এত কোনো সন্দেহ নাই। কার কথা? আমার কথা, আল্লাহ পাকের কথা। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ মানুষকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। এখানে আমরা নামাজও পড়ি, কিন্তু নামাজ তো আমাদেরকে বেহায়াপনার কাছ থেকে কি করতেছে না, বিরত রাখতেছে না। আর কারণ কি? কারণটা বলবো। কারণটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ার জন্য বলছেন সেইভাবে আমরা নামাজ পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ওইভাবে নামাজ পড়ো। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ পাককে দেখতে আসো। যদি না দেখো তাহলে মনে মনে ধারণা করবা আল্লাহ পাক তোমাকে দেখতে আসে। বলেন সুবহানাল্লাহ। এই ধ্যান নিয়ে তো আমরা নামাজ পড়ি না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গেছে, নিশ্চয়ই মুমিনরা কি হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। এরপরে কি বলছেন, খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করে তারা কি হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুজক মুসল্লিদের জন্য। কাদের জন্য? মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন, নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো খেয়ালই নাই, তাদের জন্য ওয়াইল নামক দুজক। তাদের জন্য কি? ওয়াইল নামক দুজক। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়তে হবে এরকম ধ্যানে, এরকম মন নিয়ে যে আমি কারোর সামনে দাঁড়াই নাই, কোনো ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াই নাই, কোনো এমপির সামনে দাঁড়াই নাই, আমাকে দুনিয়ার কেউ দেখে না, আমার রব দেখে। ঠিক কিনা বলেন? এরকম ধ্যান নিয়ে মন নিয়ে যদি আমরা নামাজ পড়ি, ওই নামাজই আমাদেরকে কি করবে, অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খুশু খুজুর সহিত মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এতে আমরা সুন্দরভাবে নামাজটা আদায় করবো, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যিকরু খায়রুম মিনাস সাদাকা ওয়ায-যিকরু খায়রুম মিনাস সিয়াম, জিকির করা দান করার চেয়ে উত্তম, জিকির করা রোজা রাখার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবো, বেশি বেশি দুরূদ শরীফ করবো, আল্লাহ পাক ভালো লোকের সহবতে থাকবো, আল্লাহ ওয়ালাদের সহবতে যাবো। আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যে ব্যক্তি যার সাথে চলাফেরা করবে তাহার সাথে তাহার ভাষণ হবে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর আমাদের কাছে সঙ্গে